হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছি সবাই? আশা করছি খুবই ভালো আছে। এখন আমি রয়েছি নতুন গ্রামে। ঠিক যেমন দেখতে পাচ্ছি এখানে তৈরি করেছি। তো এখন আমি যাচ্ছি সায়েন্স সিটির দিকে। একটা নতুন রাইডিং কমিউনিটি জয়েন করেছি। সেখানে আজ আমার মিট আপ মিট আপটা হচ্ছে আসলে একটা মিটিং। এটা হচ্ছে আমার নতুন রাইডিং ক্লাব। তো আজকে রাইডিং ক্লাব তৈরি করেছি। এই মিটিং এ 6টার সময় যাওয়ার কথা ছিল, তো এখন তো বাজে 5:26। এখন দেখি কতক্ষণে পৌঁছাই। তাহলে সিগন্যাল ছেড়ে দিচ্ছে। আমি এখন যেখানে যাচ্ছি এটা এই নতুন গ্রাম থেকে 18 কিলোমিটারের ডিস্টেন্স। কতটা কাজ করতে যাচ্ছি। এখন থেকে 6:13 এখন পৌঁছে গেছি লেক টাউন। সিগন্যালটা ভালো টাইমিং পড়ে গেছে। বেরিয়ে গেলে বেরিয়ে যাওয়া যেত, বাট আমি হয়তো কোচ দিয়ে যেত, তাই আস্তে আস্তে পিছনে চলে যাই। আর এখানে এটাও লুজ হয়ে গেছে। জাস্ট একটা একটু তো সেরকম অ্যাডজাস্ট করতে গিয়ে হালকা করে একটু প্রেশার দিচ্ছি, তাতে পুরো লুজ হয়ে গেছে। এখন তার এটাকে আবার রেঞ্জ দিয়ে ঠিক করতে হবে, তা আমি সেই লুজ হয়ে গেছে। দেখি এরকম হয় কি হচ্ছে না, ওটাকে পরে দাঁড়িয়ে ঠিকভাবে টাইট করতে হবে, তবেই হবে কিছু। তাও একটু এত হয়েছে। এটাই ভাবছি, এটা তো কি হচ্ছে, এটা একটা ওদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। আমরা সাইড সিটি চলে এসেছি, ডান দিকে সাইড সিটি এসে বাদিকে পুরো রাস্তা। আগে বাদিকে ম্যাপটা লাগিয়ে, মানে ভুল ভাল চলে গেলে আর ঘুরে গেলে কোথাও থেকে আসতে হবে। সবটাই ভালো একবারে লাগিয়ে। তখন ম্যাপ লাগিয়ে নিচ্ছি এখানে। গুগল ম্যাপ আবার কি দেখাচ্ছে জানি না। এখান থেকে বাদিক থেকে দেখে মেন রোডে উঠে আবার সেম জায়গাটি যাচ্ছে। কিন্তু আমার মেন কথাটা হচ্ছে, তাহলে আমি মেন রোডে উঠবো কেন? কিন্তু সোজাই বেরিয়ে যেতে পারি। এখন এতটাই গরম যে আমার পেট থেকে পুরো ঘাম টপকে টপকে পড়ছে। বাইক চালাচ্ছি তো, তাই এখান থেকে আমরা নিবো বাদিকে। এটা হচ্ছে বাসন্তী থাকবে, লেখা আছে। তো বাসন্তী হাইওয়ে ছেড়ে এখন আমরা কোনো একটা লোকালিটির ভিতরে ঢুকে গেছি ডান দিক থেকে। তো এখন এখান থেকে এটাই একদম স্ট্রেট রোড দেখাচ্ছিল, তাই এখানে ঢুকে পড়লাম। নাহলে 3টে রোড দেখাচ্ছিল। তো 3টে রোডের মধ্যে এটা একটা রোড, বাট আর দুটো রোড অনেকটাই জিগজ্যাগ দেখাচ্ছিল, তাই ভাবলাম এখান থেকে গিয়ে দেখি। এটা জিগজ্যাগ আছে, বাট ওইগুলোর থেকে একটু কম আই থিঙ্ক। বাজার বন্ধ করে চালানো হচ্ছে না, এখানে খুলে চালানো হচ্ছে না, মাথা ঢুকছে নাকের ভিতরে, ঢুকবে নাকে ঢুকে যাচ্ছে। আই থিঙ্ক এটাই মনে হয়। হ্যাঁ এটাই রেহান করতে হবে। তো আমরা চলে এসেছি রেহান কফি হাউস। এখানে একটা বন্ধু আছে আমার, দেখি তাকে ফোন করে। তো এখানে রাখতে হবে মনে হয় এখন। যেমন দেখতে পাচ্ছি সবাই চলে এসছে। এখানে এতগুলো বাইক রাখা এখানে। আর এমনই এখানে কালার আছে লাইটের, যে কিছুই ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না।
খুবই রিস্কি ব্যাপার এরকম রোডের পাশে বাইকটা রাখা। বাট আর তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। ওখানে ল চেম্বার আছে, আই থিঙ্ক ওখানে রাখতে দেবে না। এখানে একটু জায়গা ফাঁকা থাকলে আই থিঙ্ক হয়ে যেত। বাট ঠিক আছে, দেখি যতটা চাপানো যায় চাপিয়ে রাখি। চলো দেখা করি সবার সাথে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন ওখান থেকে মিটিং করে বেরিয়ে গেছি, বাট এখানে রেঞ্জ আছে, এটাকে একটু ঠিক করি, দেখি কতটা ঠিক হয়। ভালোই ভিড় আছে এখানে, অনেক মিটিং হলো, কেক কাটিং হলো, অনেক কিছুই হলো। আর এতটাই অন্ধকার যে কিছুই ভিডিও করার মতো ছিল না, কারণ সবই অন্ধকার অন্ধকার আসছিল। চলো এখন হয়ে গেছে এখান থেকে রেহান কফি হাউসকে বাইরে বলি, আর এখান থেকে সবাই বেরোচ্ছে, অলমোস্ট মিটিং শেষ। তো এখন আমরা বাসন্তী হাইওয়ে হয়ে আসলাম, এবার মেন রোডে উঠবো। এখন এখান থেকে এয়ারপোর্ট 16 কিলোমিটার, তারপর ওখান থেকে আবার উত্তমগ্রাম। তো এখন টাইম হচ্ছে 9:27, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। চলো দেখি একটু অ্যাডভেঞ্চার করি, গিয়ে দেখি। আমি সালমান খান হয়ে গেছি ভাই। এটা বাইক হচ্ছে ব্রহ্মাস্ত্র, একটু ইউজ করতে হয়। ব্রহ্মাস্ত্র ইউজ না করলে আর আমি ভেতর থেকে যেতে পারতাম, কিন্তু ভেতর থেকে গেলে আমি ভুলে যাই রাস্তা। এতবার তাদের সাথে ঘুরেছি, তাও ভুলে যাই, আসলে ইউজড না তো। এখন বাজে 10:10, মধ্যখান চলে এসেছি, আমার ইলেকট্রিকটা চলছিল, অফ করে দিলাম। এই জায়গাটা চালানো একটা খুবই বড় কাজ। কে কোথাটাকে কখন কোথাটাকে কিভাবে মাঝখানে চলে আসবে, সামনে চলে আসবে, তোমার ধারণার বাইরে। আর তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, ওখানে গেলাম মিটিং থেকে একটা ব্যাগ দিল, একটা রিং দিল। রিং মানে কি, ওই যেটা আমাদের চাবি এরকম টাইপ, আমার তো ছোট কি রিং যেরকম হয়, যেটা গলায় গেলে ওরকম টাইপ দিয়েছে। স্টিকারও দেবে, যেদিনকার রাইড বললাম আপকামিং রাইড প্ল্যান হচ্ছে, সেই রাইডের দিনকে স্টিকারও দেবে। সেই স্টিকারটা এখন ছিল না, অনেক কম ছিল, তাই জন্য সবাইকে দেয়নি। তো চলো আজকের দিনটা এখানে এন্ড করি। হ্যাঁ, আমি দিন বলেছি কিন্তু ভিডিও না, ভিডিওটা এখনো কন্টিনিউ হবে। চলো আজকের দিনটা এখানে অফ করলাম। The next day. হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ এক নতুন দিনে পুরোনো ভিডিও নিয়ে। হ্যাঁ, এই আগের ভিডিওটা যেটা দেখলে সেটা আজ থেকে 4 বছর বুঝছেন, সেটা আজ থেকে 4 দিন আগেকার ছিল। তো সেই ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে এরপরে প্রিপারেশন হবে, তো একদমই তাই, প্রিপারেশনটা এইভাবে হবে সেটা জানতাম না। তাহলে আমি ভেবেছিলাম রাইডিং এর জন্য কিছু শপিং করবো, কিন্তু ভাবছি এখন শপিং এর জন্য টাইম ঠিক বেরোচ্ছে না, তো তাই অনলাইন করে নেব। তাও এখনো গাইডেড না যে কি করবো, অনলাইনও করতে পারি আবার অফলাইনও করতে পারি। সব থেকে বড় মেন কথাটা হচ্ছে এখন যাচ্ছি কিছু বাইকের কাজ করাতে এই শ্যাম বাজারে ঠান্ডায়। যাই হোক, যেটা বলছিলাম, তাও বাইক জানি না কি হয়েছে, গিয়ারে স্টার্ট নিচ্ছে না, আবার নিউট্রাল করে আবার স্টার্ট করতে হচ্ছে। তো অনেকজনকে জিজ্ঞেস করলাম, তারা বললো হয়তো ক্লাস সেন্সারের প্রবলেম হতে পারে, তাই এখন যাচ্ছি দেখতে। अबे यार कैसे ठीक है, कैसा है इसका क्या प्रॉब्लम हो रहा है क्या पता है, गियर में स्टार्ट नहीं हो रहा है, न्यूट्रल करके फिर स्टार्ट करना पड़ रहा है, पूरा क्लच खराब हो गया क्या? सेंसर जो होता है क्या, इधर इधर रख दे क्या, आया में रख दे क्या, निकल रहा है? थोड़ा थोड़ा ले रहा कभी